হ্যাঁ রে, এ তোরা কিরকম বাসর ঘর করছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে ঠাম্মি? আরে বাবা, তোরা বাসর ঘর করতে এসেছিস, অথচ বাসর ঘরে বর বউয়ের খেলার আসল জিনিসগুলোই তো কোনো আয়োজন করিসনি। না আছে সরা, না আছে চাল, না আছে করি। এই কিরকম বাসর ঘর? হ্যাঁ, উফ মা, তুমিও না পড়ে আছো সেই কোন যুগে। এরা সব এখনকার ছেলে মেয়ে, এরা থোড়ি সব করি খেলা ঠেলা কিছু জানে। হ্যাঁ ঠাম্মি, পিসিমণি ঠিক বলেছে। কি করি খেলা টেলা নাকি ওসব ভেরি ওল্ড স্কুল। আমরা মডার্ন, তাই আমাদের মডার্ন বিয়েতে মডার্ন বাসর হবে, তাই তো? আরে বাবা, এতে ওল্ড নিউ এসবের কি আছে? তাছাড়া পুরনো জিনিস যদি বাদই দিতে হয় তাহলে বিয়ের কি দরকার? কারণ বিয়ে হচ্ছে সব থেকে ভেরি ভেরি ওল্ড, তাই না? তাহলে দেখ সেই বিয়েটা কেমন সুন্দর জাকিয়ে বসে আছে আমাদের সবার মধ্যে, তাই তো? তাহলে আর নিয়মগুলোকে ফেলে দিবি কেন? ওগুলোকেও রাখ। দেখ, পুরনোটাও থাক, নতুনটাকেও রাখ, তাই না? ঠিক ঠিক, একদম ঠিক। ঠাম্মির সঙ্গে আমি একদম একমত। আই এগ্রি উইথ ইউ ঠাম্মি। আমরা বরং একটা কাজ করি, আগে এই পুরনো নিয়মগুলো করিনি, তারপরে নতুন যেগুলো আছে সেগুলো করব। কি, ডান তো? ওকে, ডান। এই জন্যই বলে পুরনো চাল ভাতে বাড়ে। এতক্ষণ ধরে তোরা ভাবতেই পারছিলিস না যে কি করবি। দেখেছিস, এখন মাসিমা এলো, সব ঠিক হয়ে গেল। মাসিমা, আপনি বলে দিন তো কি করতে হবে। এই ছোটরা আছে তো, ওরা সব ব্যবস্থা করে দেবে। আপাতত একটা বড় পাত্রে খানিকটা চাল, তার মধ্যে গোটা কত করি, আর নিয়ে একটা বড় পাত্রে দুধ আর আলতা দিয়ে গোলা জল, আর তার উপরে গোটা কত গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে নিয়ে। দাদু ভাই সব বাড়িতেই আছে, যা নিয়ে যা, চট করে যা। উফ ঠাম্মি, আজকে রাতে সব থেকে কঠিন কাজটা আমাকেই দিলে। কোথা থেকে আমি এখন সব পাবো বলো তো? সব আছে ঠাকুর ঘরে, যা ছুটে গিয়ে নিয়ে আয়। যা 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 যা। ঠিক আছে, যাচ্ছি। শোনো, এই কড়িগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কেমন? না, এইবার এখান থেকে তোমরা দুজনে মিলে কড়ি বেছে বেছে তুলবে, কেমন? তারপর আমি গুনে দেখব, যার হাতে সব থেকে বেশি থাকবে সেই জিতবে। কামন দাদা ভাই, তোকে কিন্তু জিততেই হবে। এটা কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার। তোমরা আমার দিদি ভাইকেও চেনো না, ও যা স্মার্ট না, তোমরা দেখে নিও, ওই জিতবে। দাদা ভাই, কামন কামন, জিততেই হবে দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। ওরে বাবারে, তোরা এবার ওদের শুরু তো করতে দে। তোমরা স্টার্ট করো। দাদা ভাই, দাদা ভাই। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। जो तेरे ना हुए तो किसी के ना रहेंगे, दीवानी तू मेरी, मैं तेरा पागल पिया। हजारों में किसी को तकदीर ऐसी मिली है एक रांझा। দাদা ভাই, এই দিদি ভাই পেয়েছে। দাদা ভাই, এই তো একটা পেয়েছি 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 পেয়েছি। দাদা ভাই। কি করছিস দাদা ভাই বলতো? দেখ, নতুন বৌদি দুটো করে খুঁজে পেয়েছে। তুই কি ইচ্ছে করে নতুন বৌদির কাছে হাঁটছিস? আরে না রে, আমি তো সত্যি সত্যি খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ঠাম্মি কিছু একটা চিটিং করেছে। মনে হয় এই কড়িগুলো কঙ্কার দিকে বেশি চলে গেছে। আশ্চর্য তো, নাচ না জানে অমনি অঙ্গনটারা না। এই পেয়েছি। দেখি এবার কার হাতে কতটা, দেখি দেখি দেখি।
দেখি তোমার হাত দেখি। দেখো দাদা ভাই দেখাও। এ বাবা, দিদি ভাই জিতে গেছে। আমি বলেছিলাম না আমাদের দিদি ভাই চ্যাম্পিয়ন। ওটা বাই চান্স হয়ে গেছে। না না তিথি, এটা একদম ঠিক না। ইউ হ্যাভ টু গিভ দ্য ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। ও ভালো খেলেছে আফটার অল। ওরে বাবা, ও অর্জুন, তুই তো একেবারে ফাটিয়ে দিচ্ছিস রে। সত্যি জিজু, তোমার কথায় কিন্তু এবার আমার দিদিভাই একটু বেশি ইমপ্রেসড হয়ে যাচ্ছে। এই দিদিভাই, তুই আবার বেশি ইমপ্রেসড হয়ে নেক্সট গেমে নিজে হেরে গিয়ে অর্জুন দাকে আবার জিতিয়ে দিস না। ওরে, স্বামী স্ত্রীর মধ্যে কেউ ইচ্ছে করে হারে, আবার কেউ চিট করে জেতে, এটাই তো স্বাভাবিক রে। ওদের ব্যাপারটা ওদেরকে বুঝে নিতে দে, তোরা এর মধ্যে ঢুকিস না তো, কেউ ঢুকিস না। ও ঠাম্মি, বলছি কি এরপরে কি গেম হবে বলো তো? দেখি তোমাদের আংটিগুলো দাও। কি দাও। দিয়ে দেবো? আচ্ছা দে কঙ্কা। নাও, এবার দুজনে একসাথেই আংটি দুটো বের করো। যে আগে বের করবে সে জিতবে। দাদা ভাই, তোকে জিততেই হবে, কিন্তু খোঁজ ভালো করে। ওয়াও, ইন্টারেস্টিং। এই দিদি ভাই, তোকে কিন্তু এবারে জিততে হবে বলে দিলাম। চল 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 চল, পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে, চল চল চল। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। এই পেয়েছি। পেয়েছিস পেয়েছিস? ও এটা তো কঙ্কার হাত। ও দেখো দেখো দেখো, জামাই কেমন ইচ্ছে করে বউয়ের হাত ধরছে, দেখো সবাই, দেখো দেখো। হ্যাঁ ঠাম্মি, তাই তো দেখছি। দাদাভাই এইসব খেলায় জিততে চাই না, দাদাভাই এসব করছে বৌদি ভাইয়ের হাতটা ধরার জন্য। আমরা এই খেলাটাও জিতবো না। সোনাদা, দেখছো দেখছো দাদাভাইয়ের কাণ্ডটা দেখছো? দেখো। তাই তো দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? আমি তো আসছি রে, মাকে একটা ফোন করবো, মায়ের শরীরটা খারাপ ছিল রে। মানে এখন কি ওরা জেগে আছে নাকি? পিসি জেগে থাকবে, আমি আসছি, জাস্ট ফোনটা করে আসছি। না তাড়াতাড়ি আয়। হ্যাঁ চল 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 অর্জুন। দাদা ভাই, দাদা ভাই। না না, সেই আদিকালের অন্তাক্ষরী না, না এতে আমি নেই। না না, ওটা একদম ওই টিপিক্যাল অন্তাক্ষরী নয়। এটার একটা ডিফারেন্ট জিনিস আছে। দেখো, এই অন্তাক্ষরীতে বর প্রথমে গানটা শুরু করবে, আর যেখানে অর্জুন দা গানটা শেষ করবে তার শেষ অক্ষর দিয়ে দিদি ভাই গানটা শুরু করবে। একদম। অর্জুন দা, তুমি আর দেরি না করে প্লিজ গানটা ধরো এবার। হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু দারুণ। অর্জুন দা, তুমি শুরু করে দাও, শুরু করে দাও। কি আমি এখন গান গাইবো? নো ওয়ে, ইম্পসিবল। হ্যাঁ গো, ফার্স্ট গানটা শুধু তুমিই গাইবে, তারপর এক এক করে আমরা সবাই গাইবো। আচ্ছা, না হলে আমরা দুটো দলে ভাগ হইনি নাকি? না না, সে টিম তোরা বানা, যা পারিস কর, কিন্তু আমি কোনোদিন গান গাইনি, বিশ্বাস কর। আমি গান গাইতে পারবো না, আর আমি লিরিক্সও মনে রাখতে পারি না, আর আমার সুর ওয়ার্ল্ড ক্লাস। আরে অর্জুন দা,
থোড়ি তোমাকে পুরো গানটা গাইতে হচ্ছে, ওই জাস্ট এক দু লাইন গাইলেই হবে। এক্স্যাক্টলি। আসলে এইটা কিন্তু একটা সুযোগ, জানো তো, মানে কঙ্কাকে তোমার মনের কথাটা প্রকাশ করতে হবে। বেশি না, এক দুটো লাইন গাও, তাতেই আমরা বুঝে যাবো আজকে তোমার মনে ঠিক কি কি চলছে, তাই তো? অর্জুন, মনের কথা বলতে হবে কিন্তু। তারপর আবার সেম জিনিসটা দিদিভাইও করবে, মানে ওর মনের কথাগুলো তোমাকে গানের মাধ্যমে বলবে। দেখ, এসব গান টানের মধ্যে আমি নেই। যে গাইবে গাক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো খুব টায়ার্ড, আমার গলা দিয়ে গান বেরোবে না। না না, এরকম বললে হবে না। আরে বৌদি ভাই, তুমি গানের মধ্যে থাকবে না বললে হবে? আর আমরা তো সবাই জানি তুমি খুব ভালো গান গাও। আজ যদি তুমি গান না গাও তাহলে কিন্তু আমরা তোমায় ছাড়বো না। একদমই ঠিক, আজ কিন্তু তোকে গাইতেই হবে কঙ্কা। কি মুশকিল, আমি তো বলছি আমি খুব টায়ার্ড, আমি পারবো না গান গাইতে। আর অর্জুনও তো বললো ও গান গাইতে পারবে না। আরে বাবা, অর্জুনদা বলেছে তো কি হয়েছে? অর্জুনদা বললেই হলো। কি রে দোয়েল, বল, তোকে আজকে গান গাইতেই হবে। হ্যাঁ দাদা ভাই, কাম অন, বি আ স্পোর্ট। আরে একটা গান গাওয়ার ব্যাপার তো, গেয়ে দে না, কি হয়েছে? বল না, বল। গান আলাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 একটা প্লিজ 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 অর্জুনা, প্লিজ রিকোয়েস্ট। হ্যাঁ, গাইতেই হবে, গাইতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, আমি রাজি। এই তো, এই না হলে আমার জিজু। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? না, আমি বলছিলাম কি, আমি তো একদম গাইতে পারি না, তো আমি বাথরুমে গাইতেও খুব ভয় পাই। তো আমি বলছিলাম যে ওই আমার একটা প্লেব্যাক সিঙ্গার লাগবে, যে পিছন থেকে গানটা গাইবে, আমি আমার পছন্দ করা গান ওকে বলে দেবো, আর তাহলে ব্যাপারটা না খুব শ্রুতিমধুর হবে। কিন্তু তোমার জন্য এখন আবার আমরা প্লেব্যাক সিঙ্গার কোথা থেকে পাবো? না না, ওসব নিয়ে ভাবতে হবে না, ওসব আমার খোঁজা হয়ে গেছে। আমি একজনকে জানি যার গান শুনে তোমরা সবাই ফিদা হয়ে যাবে। ইনফ্যাক্ট কঙ্কাবতীও ওর গান খুব পছন্দ করে। আমি ঠিক করেছি আমার মনের গানটা ওকে বলে দেবো, ও আমার হয়ে গাইবে। সোনাদা, এদিকে এসে। আরে এদিকে আয় না, আমি সরিয়ে দিচ্ছি, তুই এদিকে আয়। আরে আয় না, আয়। ইন্ট্রোডিউস করে দিয়ে, এ হচ্ছে সোনাদা, আমার বন্ধু কাম এভরিথিং। আমার মনের গানটা ও গাইবে আমার হয়ে। প্ল্যানটা কিন্তু খারাপ নয় অর্জুনদা। জানো তো, আমি ওই কলেজের ফাংশনের দিন থেকে না সমচলদার গানের একদম ফ্যান হয়ে গেছি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এ ব্যাপারে একটা শর্ত আছে। বাবা, আমি বুঝতে পেরেছি, এই শর্ত শর্ত করেই সারা বাসরটা কেটে যাবে, কিচ্ছু হবে না। মোটেও না, শর্তটা কিন্তু খুবই সহজ। দেখো, সমুজ্জ্বলদা অর্জুনদার হয়ে গান গাইছে, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা কিন্তু অর্জুনদাকে পুরোপুরি রেহাই দেব না। অর্জুনদাকে ওই পার্সনের সুনীল দত্ত হতে হবে, মানে অর্জুনদাকেও গানটা লিপ দিতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে আদৌ অর্জুনদা ওই গানটা জানে কি না। ও, এই ব্যাপার, কোনো ব্যাপার না, এটা আমি করে দেবো। আমি সামনে থাকবো, সোনাদা পিছন থেকে গাইবে, ও গাইবে, আমি লিপ দেবো। ইটস দ্যাটস ইজি। কি সোনাদা, রাত দুপুরে গান গাওয়াবি? আচ্ছা, গান ছাড়া অন্য কিছু করা যায় না? এই সোনাদা, তুই এই কটা দিন না আমাকে খুব ঝুলিয়েছিস। আমি তোকে আজকে যা বলবো তুই তাই করবি। সত্যি সোনাদা, তোমার কি হয়েছে বলো তো? তুমিও কি এখন নিজের দাম বাড়িয়ে দিচ্ছ? এই, ও দাম বাড়াতে চাইলে ওকে দিচ্ছে ডাকে। ও আমার বিয়ের একটা ইভেন্টে আসেনি, আজকে এসছে এত দেরিতে। সোনাদা, এটা না তোর মিনিমাম কম্পেনসেশন। বেয়ানকে দেখছি না, তিনি কোথায় গেলেন? আমার মা অসুস্থ, তাই আমি আগেই ওকে একটা গাড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। উনি আসলে আমাদের খুব ভালো লাগতো। জাগে বা, আমরা এখন এগোলাম। কাল সকালে ছেলেবুক এসে নিয়ে যাবে। বলছি কি, যা ঘটে গেছে তা আপনার উদার মনে মাফ করে দেবেন আমি জানি, কিন্তু আমার একমাত্র মেয়ে, ওকে আপনাদের মতো আপনারা গড়ে নেবেন। হ্যাঁ, গড়ে তো নিতেই হবে। আজারও
ও আমার একমাত্র ছেলের বউ, ইচ্ছে থাকলেও তো ফেলে দিতে পারবো না। বাবা, আমার ছোট গিন্নিটা একটু অবুঝ, কিন্তু মনটা একেবারে সাচ্চা হিরে। হ্যাঁ মানে হিরে হয়তো আপনি খুঁজে পেয়েছেন, কিন্তু আমরা কেউ এখনো হিরেটা খুঁজে পাইনি আর কি। দেখা যাক, সেটা সময় বলবে। হ্যাঁ, যে কথা বলার সেটা হচ্ছে আমাদের যিনি পুরোহিত মশাই আছেন উনি বলেছেন যে সকাল 8টা হচ্ছে শুভ সময়। আমি সকাল সকাল নিতে আসবো। আপনাদের যা যা রিচুয়াল আছে আপনারা দয়া করে তার মধ্যে শেষ করে রাখবেন। অত সকাল সকাল? মানে মেয়ে জামাইকে দুপুরে খাইয়ে না হয় ছেড়ে দিতাম ওই 1টার মধ্যে। বেশ, তো কোনো অসুবিধা নেই। আমাদের পুরোহিত মশাই যে শুভ সময় বলেছেন, আমি এসে তার মধ্যে আমাদের ছেলেকে নিয়ে চলে যাব। আপনি আপনার মেয়েকে খাইয়ে দাইয়ে যখন ইচ্ছে পাঠাবেন, বিকেলে পাঠান বা 7 দিন রেখে পাঠান, সেটা আপনার বিষয়। সময়টা যেন মনে থাকে, ঠিক সকাল 8টা। হ্যাঁ রবি, গাড়ি বের কর। দাদা ওঠো, এসো প্লিজ। চিন্তা করিস না, এত চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার দিদিভাই সব সামলে নেবে। মেয়েটা কি করলো বলো তো? নিজে পায়ে নিজেই কুলুল মারলো। গয়নার সমস্যাটা তো আমি মিটিয়ে দিতাম, বলছি কি করলো কে জানে। আমি যার জন্য গানটা গাইছি তার দিকে তাকিয়ে গাইলে তো বেটার, তাই না? হ্যাঁ, নাও উই আর রেডি। এখন একটু ভালো লাগছে তো বড় বৌমা? একটু নুন চিনির জল করে আনবো, খাবে? খাবে? না না ঠাকুরজি, ব্যস্ত হও না, আমি এখন একদম ঠিক আছি। বেশ বেশ বেশ। কি হয়েছে? আর কি হবে, এত বেশি টেনশন করলে যা হয়, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আর কি। সে কি? হ্যাঁ। প্রেশার ফল করলো নাকি? ডাক্তারবাবুকে ফোন করবো? না না, এখন স্টেবল আছে, আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আর ওসব প্রেশার সুগার কিচ্ছু না। মা বললো, তুমি শুনলে না? সব টেনশন থেকে হচ্ছে। বৌদির তো এটা রোজকারের ব্যাপার। যতই বলি টেনশন করো না, কে কার কথা শোনে? কি যে করো না। আরে বাবা, আমরা সবাই মিলে টেনশন করে কি এর কিছু সুরাহা করতে পারবো? হ্যাঁ গো, অর্জুনের বাড়ির লোকেরা সব চলে গেছে। হ্যাঁ, এই তো সদ্য গেল। ওরা কি বললো গো? আমার কঙ্কাকে ওরা ঘরে তুলবে তো? মেয়েটা আজকে যা করলো। কেন তুলবে না? সমস্ত মিটমাট হয়ে গেছে স্মিতা। ওই শোনো, ওই ঘরে বাসর বসেছে, গান টান হচ্ছে। অর্জুন বাসর ঘরে বসেছে তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, বর বউ ছাড়া কি বাসর হয়? ওরা সবাই বাসরে বসেছে, আর তুমি এত চিন্তা করো না। ওরা এখনকার ছেলে, তোমাকে বলেছি না, এইসব ধরে ধরেই বসে থাকবে, সব ভুলে যাবে। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। আমার এখন শরীরটা একটু ভালো লাগছে গো। শোনো, ঠাকুরজি কঙ্কাকে কিন্তু বলবে না যে আমি মাথা ঘুরে পড়ে গেছি।
তাহলে বাসর ঘর ছেড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে। কেউ কিচ্ছু বলবে না, তুমি রেস্ট নাও বড় বৌদি, কালকে মেয়ের বিদায়। হ্যাঁ, ওরা 8টার মধ্যে আসবে, 8:30টার মধ্যে ওদের রওনা করিয়ে দিতে হবে। ও সে কি এত সকাল সকাল? আমি কোথায় ভাবলাম নিজের হাতে রান্না করে আমার নতুন নাচ জামাইকে খাওয়াবো। আরে বাবা, ওদের ঠাকুরমশাই কিছু নিয়ম টিয়ম আছে, সকাল সকাল ওরা আসবে। শোনো, দিরাগমনে যখন আসবে না, তখন তুমি তোমার মনের মতো রান্না করে খাইও, বুঝলে? হ্যাঁ গো, অর্জুন এসব কিছু মনে রাখবে না বলো? সব ভুলে যাবে না? কিচ্ছু মনে রাখবে না। তুমি এখন একটু ভালো করে ঘুমাও তো, কাল অনেক কাজ আছে। I love you, sir. সত্যি সোনাদা, তোমার কোনো জুড়ি নেই। দাদা ভাই, তুই কিন্তু ফাটিয়ে দিয়েছিস। আর বৌদি ভাই, কি বুঝতে পারলে তো আমার দাদা ভাইয়ের মনের কথা? দারুণ, খুব ভালো বুঝলাম।